আমি একটা কথা বলি, হ্যাঁ, এইখানে কম্পিটিশনটা আমার সাথে কার সাথে? আমার বিপরীতে ছবিটা আছে, তার আর্টিস্টগুলো কি কলকাতার নাম্বার 1 হিরোইন মিম, বাংলাদেশের নাম্বার 1 চঞ্চল, তারপরে মানে পুরা যে আমার বিপরীতে যারা আছে পুরো সিনেমাটার যে টিমরা যে আর্টিস্টগুলো বিশাল বিশাল বিশাল। আমি তো ক্ষুদ্র, তা আমার সাথে কোনো কম্পিটিশনের কিছু নাই, বাট সিনেমার গল্প দিয়ে আমাকে ফালাইতে পারবে না। যেহেতু 5টা সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে অ্যাকশন ঘরানার বলি বা কমার্শিয়াল ঘরানার বলি 2টা সিনেমার কথাই হচ্ছে, যে একটা আরেকটা রিভেঞ্জ নিবে কিনা, পারবে কিনা, কি মনে হয় আপনার? আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, যদি আমি দর্শকরা যদি আর্টিস্ট দেখা ঢুকে তাহলে সেটা একটা ব্যাপার, আর যদি মনে করেন আমরা সিনেমা দেখতে চাই, সিনেমার গল্প দেখতে চাই, তাহলে রিমেন্স একটা বড় থাকে। আপনি কতটুকু আশাবাদী এবং আপনি কতটুকু চাচ্ছেন বা আশাবাদী যে আপনার গল্পটা কি? অলরেডি সকাল থেকে আমার রিপোর্ট আমার কাছে চলে আসে, প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্ন যেসব হলে আমি দিচ্ছি সবাই বলছে আপনার সিনেমার রিপোর্ট খুবই ভালো। আর্টিস্ট আমার ছবিতে আমি ওই ধরনের হয়তো আর্টিস্ট নাই, বুবলি ছাড়া, বিশা মামা ছাড়া, হ্যাঁ, ওই ধরনের আর্টিস্ট নাই, কিন্তু সিনেমা কোনো দিক দিয়ে আপনার ফালাইতে পারবেন না। আপনারা আর্টিস্ট বিবেচনা করে হলে আসেন না, আপনারা আসেন একটা সিনেমা গল্প নিয়ে আসেন, গল্প দেখার জন্য আসেন, একটা সিনেমা নিয়ে আসেন, দেখার জন্য আসেন। আমার সিনেমাতে আপনারা কোনো রকম একচুল পরিমাণ আপনার বডি ফিট করবেন, আপনাদের ওই সুযোগ আমি দিইনি। যে আপনাকে একজন এখানে দর্শক বলছে, বা দর্শক না, আমাদের জন্টু ভাই বলছে যে হলের ভিতরে সিনেমা দেখে যখন স্টার্ট হবে আপনার গার এবং চোখ নাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই, আপনি নাড়াইতে পারবেন না, কারণ আপনাকে টানা দেখতে হবে কখন কি হচ্ছে, কোন সিনেমাটা কী হচ্ছে, এটা টোটালি আপনাকে টানা দেখতে হবে। তো ওই বিশ্বাসটা আমার আছে। দর্শকদেরকে বলবো যে আপনারা ছবি দেখেন, যদি আপনাদের খারাপ লাগে, এই যে এতগুলো ক্যামেরা আছে, বললেন খারাপ লাগছে, আমি চেষ্টা করবো তার চেয়ে বেটার সিনেমা বানানো, অবশ্যই আরও বেটার সিনেমা আমি বানাবো। এখন আমি আল্লাহর মধ্যে সামনে যে সিনেমা আমি বানাবো, এটা পুরো সিনেমাটাই থাকবে আমার দুনের উপরে, একদম টোটালি দুনের উপর আমার সিনেমা থাকবে, ঠিক আছে? দুন কত প্রকার ও কী বাংলা শেষে আমি দেখাই দেবো, ঠিক আছে? এবং সিনেমা কোথা থেকে কোথায় নিয়ে যাব আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন। আমার এই সিনেমাটা পরে আমার নেক্সট সিনেমা যেটা অনন্ত জলিলকে নিয়ে আমি যেটা করতে যাচ্ছি, সেই সিনেমাটা খুবই খুবই গল্প অলরেডি অনেক চিন্তা ভাবনা করছি, এবং সেইখানে খুবই একটা স্টাইলিশ একটা মুভি আমি সামনে খুব রিসেন্টলি শুটিং করবো, আপনারা দেখবেন। ভাই, আমরা তো বলতেই পারি তাহলে কি আপনাকে পরিচালক হিসেবে নিয়মিত পাচ্ছে চলচ্চিত্র? না, আমি সর্বোচ্চ শখে আর 3টা, আমি সর্বোচ্চ 2 থেকে 3টা ছবি বানাবো। এটা পরিচালক হিসাবে আমি আছি, হ্যাঁ। এটা কিল হিম 2 বা যে কোনো অন্য নামে হইতে পারে, হ্যাঁ। বাট এই আমি হয়তো আর 2-3টা ছবি আমি অত ডিরেকশনে থাকবো, তারপরে হয়তো আমি আর থাকবো না, কারণ আমার বিজনেস নিয়ে আমাকে খুব দূরের উপরে থাকতে হবে, আমি এত সময় দেবো। আমার কাছে তো প্রশংসা করতে ভালো লাগবেই, কিন্তু ঘটনা ওইটা না। ঘটনা হচ্ছে হলে যখন দর্শক এসে ছবি দেখবে, তো দর্শক যখন বেশি বেশি প্রশংসা করবে, আমাকে তোমার আগ্রহ হবে আর সিনেমা বানানোর জন্য।